রাধে রাধে। এক ভক্তের মাধুগুরি করা। এক ভক্ত তার নামযজ্ঞের জন্য একসময় মাধুগুরি করতে গেছে, কারণ মাধুগুরি ছাড়া তো গোবিন্দ সেবা হয় না। তা সে যখন যাচ্ছে, আর এক ভক্ত দেখে তাকে, তার সাথে কিন্তু খুব ভালো পরিচয় ছিল, কিন্তু তাকে দেখে কথা বলেনি, কারণ সে মাধুগুরি করতে বেরিয়েছে গোবিন্দের জন্য। সেও একজন ভক্ত, সেও তার ব্যবসার কাজে সেই পাড়ায় ঘুরছে। তখন সেই ভক্ত যিনি মাধুগুরি করছেন, তার মনে একটু ব্যথা লেগেছে যে আমার সাথে চেনা মানুষ কথা বললো না, আজকে আমি মাধুগুরি করতে এসেছি তাই। তখন পাশ থেকে সে তার ব্যবসা করছে চলে গেছে, অন্য লোকের সাথে কথা বলছে। যাই হোক, কখনো কারো মনকে আঘাত দিতে নেই। তা সে বাড়ি চলে আসে। কয়দিন পরে শোনা যায় যে সেই ভক্ত সেই সাইকেল থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। তা সে যখন এই কথাটা জানতে পায়, কিন্তু সে তার নামযজ্ঞে তারপরেও তাকে ধ্বনি দেয় যে আপনি আসবেন। তা গোবিন্দ সেবার জন্য একটি ভক্ত মাধুগুরি করতে গিয়েছিল, এটা কি অপরাধ? কোনো অপরাধ নেই, কারণ আমার গোবিন্দ মাধুগুরির অন্ন ছাড়া তিনি রাজসিকভাবে সেবা করেন না। এই মাধুগুরি করা হচ্ছে গিয়ে সাত্ত্বিক, যে লজ্জা, ঘৃণা, ভয় এই তিনটেকে বাদ দিয়ে যে গোবিন্দের জন্য মাধুগুরি করে এনে সেবা দেবে এবং নামযজ্ঞ যাই হোক না কেন প্রভুকে সেবা দেবে, এর মতন সেবা হয় না। এই সেবা অনেক উচ্চমানের সেবা হয়। এই জন্য বলা যায় না কখন কিভাবে অপরাধ হয়ে যায়। খুব সাবধান যে ভক্ত সঙ্গ করো, কিন্তু কখনো কোনো ভক্তের মনে আঘাত দিও না। পুজো কাকে বলে? পুজো কিন্তু প্রত্যেক জীবের মধ্যে ভগবান আছে, কাউকেই কষ্ট দেওয়া যাবে না। বলছে অমানিকেও মান দাও, যে মানের যোগ্য না তাকেও মান দাও। কাউকে যদি ভালোবাসতে পারো, প্রত্যেকটা জীবকে ভালোবাসতে হবে, কাউকে কোনো সময় কোনো বাজে কথা বলা যাবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় পুজো, যে মন্দিরে গেলাম, ঠাকুরকে ভালোবাসলাম, তার থেকেও বড় আগে ঠাকুরের যে সন্তান আছে তাদেরকে ভালোবাসো, তাহলেই তোমার পুজো হয়ে যাবে। সবাইকে কখনো কোনো সময় কষ্ট দেওয়া যাবে না। রাধে রাধে।